বাংলাদেশের সর্বমোট স্টিমার রয়েছে হচ্ছে 4টি, যেটি হচ্ছে পিএস ল্যাপচা, পিএস মাসুদ, পিএস ট্রান আর পিএস ওয়েস্টেজ। আর আমি এখন আছি হচ্ছে পিএস ল্যাপচা, যেটি হচ্ছে নির্মাণ হচ্ছে 1938 সালে। আর 1938 সালে এটি হচ্ছে আপনার কয়লা ইঞ্জিন দ্বারা পরিচালনা করতে। আর এটা হচ্ছে আপনার প্যাডেল বোট। এই প্যাডেলের উপর থেকে আমি বলতেছি, এই প্যাডেলের সাহায্যে এই স্টিমার বোটটি আপনার চালানো হয়। আর এখানে দুটি প্যাডেল রয়েছে, এই পাশে বাম পাশে দাঁড়িয়েছে, বাম পাশে একটি প্যাডেল এবং অপোজিটে একটি প্যাডেল রয়েছে। এই প্যাডেলের সাহায্যেই আপনার স্টিমারকে, এই যে নৌযানটি দেখতে পাচ্ছেন, এই স্টিমারকে সামনে এবং পিছে নেওয়া হয়। আর বিশাল বড় প্যাডেলে আপনার 1000-এর বেশি হর্স পাওয়ার বেলজিয়াম যে ইঞ্জিন রয়েছে, এই ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালনা করা হয়। যে এটা যে গিয়ার বক্স রয়েছে, এই গিয়ার বক্স 35 বার ঘুরলে, জাপানি যে গিয়ার বক্স রয়েছে 35 বার ঘুরলে এই প্যাডেলটি হচ্ছে একবার ঘূর্ণন হয়। অর্থাৎ এটা অনেক শক্তিতে রূপান্তরিত করে, আপনার অনেক শক্তি লাগে এই প্যাডেলটি ঘোরাতে, মানে ইঞ্জিনের। আর এইটার ইঞ্জিন কিন্তু বিশাল বড়, আপনার এই লঞ্চের অর্ধেকও বেশি এটার ইঞ্জিনে খেয়েছে, যেটা এবিসি ডিজেল ইঞ্জিন। আর প্যাডেলটি দেখতে পাচ্ছেন অনেক পুরনো, যেটু এই পিএস ল্যাপচার হচ্ছে এখন বর্তমান বয়স হচ্ছে 87 বছর, মানে 100 বছরের পুরনো এই বাংলাদেশে স্টিমার রয়েছে। মানে পৃথিবীতে স্টিমারের ক্ষেত্রে জানা গেছে যে অন্যান্য স্টিমার যে রয়েছে সর্বমোটেতে সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে রয়েছে, ইন্ডিয়াতে হচ্ছে 1টি রয়েছে, আর বাংলাদেশে রয়েছে যে 4টি। তার মানে পিএস ল্যাপচা, পিএস মাসুদ, পিএস ট্রান এবং পিএস ওয়েস্টেজ, যেটি হচ্ছে দুটি আপনার ডগে উঠিয়ে কাজ চলাচল করতেছে। আর পিএস মাসুদ আরেকটি যেটি রয়েছে জানা গেছে, ওগুলো হচ্ছে আবার সার্ভিসে চলাচল করতে, যেটি হচ্ছে খুলনা যে মোড়লগঞ্জ রয়েছে, মোড়লগঞ্জ 2022 সালে যে আপনার চলাচল করতো পিএস মাসুদ, সেটা আবার খুলনায় মোড়লগঞ্জে চলাচল করতে পারে। আবার অনেকে বলতেছে যে বরিশাল, ভোলা, বেতুয়া রুটে চলবে বা হাতিয়া রুটে চলবে। দেখা যাক এই স্টিমার আমাদের যে ঐতিহ্য, নদীর যে ঐতিহ্য বা বরিশালের যে ঐতিহ্য, দক্ষিণ অঞ্চলের মানুষের ঐতিহ্য, এটা কোন রুটে দেয়। তো ধন্যবাদ জানাবো বর্তমান যিনি এই নৌ সেক্টরের দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য, যেটা পুরো যারা নদী ভ্রমণ রয়েছে বা নদীপ্রেমিক রয়েছে, যারা স্টিমারে চলাচল করছে, তাদের অনেক স্মৃতি রয়েছে এই স্টিমারে। তো তাকে আবারও ধন্যবাদ জানাই বা স্যালুট জানাই, এই কারণে যে আমাদের যে নৌ সেক্টরের যে ঐতিহ্য তিনি আবার ফিরিয়ে দিচ্ছেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।